ভয়াবহ সরকারের এই আইন শৃঙ্খলা রাখতে পারে, বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে, এটা ভাবনায় মন্ত্রণা করা যাবে না। হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো, সঙ্গে তার সমস্ত অন্যান্য যে দ্রব্যেরা, তার সঙ্গে যারা কাজ করে মানুষকে হত্যা করেছে, লুট করেছে হাজার হাজার কোটি টাকা, তারাও অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই। এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। বন্ধুগণ, পালিয়ে ওরা হবে না। আমরা পড়েছিলাম কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন পালাবার পথ নাই। এটাই হয় যারা আল্লাহকে অস্বীকার করে জলবায়ু অত্যাচার করতে থাকে, করেছে, আমাদের আলেমদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, আমাদের কারাগারে নির্যাতিত করে রেখেছে, আমাদের বিএনপি সহ বিরোধী নেতাকে দিনের পর দিন কারাগারে রেখেছে। আমিও কারাগারে ছিলাম অনেক দিন। বন্ধুগণ, তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আপনারা যেতেন কোথায়? ভারতের দিল্লিতে। ব্রিটেন অস্বীকার করেছে দেবে না অনুমতি নেওয়ার জন্য, আমেরিকা বলেছে দেবে না, পুরো দেশ রাজি হয়নি, ভারত এখন পর্যন্ত অফিসারি রাজি হয়নি, এখন পর্যন্ত জানি আছে। ওখান থেকে শুরু করেছেন নতুন এক সপ্তাহ, যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইকে ধার হিসেবে আগে বাড়াই দিতে চায়। খেলা অবচেষ্টা যখনই হাতে থাকবে, যখনই আমরা জনগণ তাদেরকে বুক ফেলে দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের আছেন, আমার দাদারা আছেন, কাকেরা আছেন, তারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের সমাজে কখনই আপনার নায়ক হয় না, কখনই হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দিনের পর দিন হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে একটা কাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছি, তাই না বন্ধুরা? দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। কখন দেশ ছেড়ে পালানো? যখন সে এত অপকর্ম করে তারা দাঁড়াবার জায়গা থাকে না, যখন তাকে কেউ আর জায়গা দিতে চায় না, তাই না?